আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আবিদ বেনাপোল টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার ক্ষেত্রে যে একটা ভিসা রয়েছে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, যেমন মেডিকেল ভিসা, যেমন বিজনেস ভিসা, তেমন ট্যুরিস্ট ভিসার বিকল্প একটি ভিসা কিন্তু অলরেডি এখন চালু হতে যাচ্ছে। সেটা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে জানানোর চেষ্টা করব এবং আপনি যদি ইন্টারেস্ট হন অবশ্যই ট্যুরিস্ট ভিসার বিকল্প ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দিয়ে দিব, আপনি সেই ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অনুযায়ী আপনি কাজ করলে ইনশাল্লাহ আপনি ট্যুরিস্ট ভিসার মতো একটি বিকল্প ভিসা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, কারণ আমাদের ভিডিও সবার আগে সব সময় দেখার জন্য। আর আমাদের ভিডিওতে দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। তো চলেন বেশি বকবক না করে চলে যাই মূল ভিডিওতে। তো এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা পুরোপুরিভাবে বন্ধ আছে এবং মেডিকেল ভিসা খুব সীমিত আকারে কিন্তু চালু আছে, যেটা আমাদের যে জনগণ সেই অনুযায়ী অনেক কম। অর্থাৎ আপনি অনেক চেষ্টার পরেও মেডিকেল ভিসাটা পাচ্ছেন না। তো আপনি এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা কাজে লাগান, তাহলে আপনার মেডিকেল ভিসা বাদে আপনি ট্যুরিস্ট ভিসাতেই ইন্ডিয়াতে যেতে পারবেন। তো ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা কি, সেটা হচ্ছে আপনার যদি ইন্ডিয়াতে কোনো ভাই ব্রাদার বা কোনো ধরনের রিলেটিভ কেউ যদি ইন্ডিয়ার নাগরিক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পারবেন। তো আপনার যদি ইন্ডিয়ার কেউ নাগরিক থাকে আপনি তাকে কল দিবেন, কল দিয়ে বলবেন যে ভাই আমি ইন্ডিয়াতে আসতে চাই, আমার এই মুহূর্তে তো ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে, আমাকে এখনই ইন্ডিয়াতে আসার দরকার। তাহলে আপনি আমাকে একটা ইনভাইটেশন লেটার পাঠান, যেটা আমি সত্যায়িত করে আমি ইন্ডিয়ান এম্বাসি থেকে ভিসা নিতে পারি। তো সে কি করবে, সে আপনার জন্য যদি ইনভাইটেশন লেটার পাঠায় সেক্ষেত্রে তাকে কি করতে হবে, তার যে আধার কার্ডটা রয়েছে ওই আধার কার্ড নিয়ে তাকে ইনভাইটেশন লেটারটা সেন্ড করতে হবে আপনাকে। তো আপনাকে যখন সে ইনভাইটেশন লেটারটা সেন্ড করবে তখন তার আধার কার্ডের নাম্বার সহ সব কিছু কিন্তু বিস্তারিত ডিটেলস সেখানে লেখা থাকবে। তো আপনি কি করবেন, আপনি ওটা নিয়ে অ্যাম্বাসিতে যাবেন, অ্যাম্বাসিতে যাওয়ার পরে তাদের কাছ থেকে সত্যায়িত করে নেবেন। নেওয়ার পরে আপনি সেই আপনার অন্য আর যেগুলো কাগজপত্র লাগবে তারা কিন্তু আপনাকে বলে দিবে। পরবর্তীতে আপনি সেই কাগজপত্রগুলো ওখানে জমা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই এই টিপস অ্যান্ড ট্রিক্সটা কাজে লাগিয়ে কিন্তু আপনি ভিসাটা করে নিতে পারবেন সর্বোচ্চ 15 দিনের ভিতরেই। আর আপনি এই ট্রিক্সটা কাজে লাগিয়ে যদি ভিসাটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।